তৃতীয় ধাপে আসো। তৃতীয় ধাপে কি বলছে? কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তন। তো আমরা প্রথম পরিবর্তন করলাম রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় পরিবর্তন করলাম যে অবজেক্ট বসবে কিনা, তৃতীয়বার দেখব এখন কমা ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে কি বসে। তো দেখো, অ্যাসারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই তিনটা সেন্টেন্সে যদি থাকে রিপোর্টেড স্পিচে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা যদি অ্যাসারেটিভ, অপটেটিভ অথবা এক্সক্লামেটরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কমা ইনভার্টেড কমা উঠাইয়া দ্যাট বসাবো। ঠিক আছে। আবার ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের যে দুইটা ফর্ম, লেট এবং লেটস, লেট এবং লেটস থাকলেও কমা ইনভার্টেড কমা এ পরিবর্তন হয়ে দ্যাট বসে। ঠিক আছে। তাহলে দ্যাট কখন কখন বসবে? ইনভার্টেড কমার ভিতরের অংশটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি হয়, সেই ক্ষেত্রে আমাদের দ্যাট বসবে। ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? যদি ডাব্লুএস ওয়ার্ড থাকে, অর্থাৎ রিপোর্টেড যে স্পিচটা ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি ডাব্লুএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, ডাব্লুএস ওয়ার্ড বলতে কী কী বুঝেছি আমি? হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হাউ, হু, হোম, এই শব্দগুলো যদি থাকে, তাহলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়া এই শব্দগুলাই বসবে। যদি ধরো হোয়াট যদি থাকে হোয়াটই বসবে, হোয়েন থাকলে হয়নি বসবে, হুম থাকলে হুমই বসবে। ঠিক আছে। তাহলে দুইটা ফর্মেটে কিন্তু ইন্টারোগেটিভ গঠিত হয়, একটা হচ্ছে ডাব্লুএস ওয়ার্ড দিয়ে আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে। তো যদি ডাব্লুএস ওয়ার্ড থাকে তাহলে কমা ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে ডাব্লুএস ওয়ার্ডটাই বসবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে, আমি, যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি থাকে, তাহলে অক্সিলারি ভার্বটা পরিবর্তন হইয়া ইফ বসবে। বোঝা গেল? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি যদি দেখো, ডোন্ট এবং নেভার যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডোন্ট বা নেভার যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া নট টু বা নেভার টু বসে। ডোন্ট থাকলে নট টু, নেভার থাকলে নেভার টু। অর্থাৎ ডোন্ট এবং নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়া ডোন্টের পরিবর্তে ডো নট, নট টু, নেভারের পরিবর্তে নেভার টু বসে। তারপরে ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত, এটা মুখস্থ করে নাও। আবার যদি মেইন ভার্ব অথবা প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে শুধু টু বসবে কমা ইনভার্টেড কমা উঠে গিয়া, এবং তারপর ভার্ব থেকে সেন্টেন্সের শেষ। ওকে। তো এই হলো আমাদের এই দ্যাটের কারবার। তো দেখো, ইম্পারেটিভে তুমি বলতে পারো যে লেট আর লেটস কই, এই যে লিখে দিছি, লেট এবং লেটস যদি থাকে সেক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তো এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, চলো। তাহলে আমাদের এই সেন্টেন্সটা দেখো তো, সাবজেক্ট দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ওকে, আমাদের তৃতীয় কাজ শেষ। তারপর আবার কোন সেন্টেন্স যদি অপটেটিভ হয়, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই দেখো অপটেটিভ, মেযুক্ত সেন্টেন্সগুলো অপটেটিভ হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে? দ্যাট বসাইলাম, তৃতীয় কাজ শেষ। আর ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে হুররা, এলাস, অথবা এ কথা বলতে গেলে যে বাক্যের শেষে যদি প্রশ্ন এক্সক্লামেশন সাইন বা আশ্চর্যজনক চিহ্ন থাকে, তাহলে সেটা হচ্ছে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। ওকে, তাহলে আমাদের তিনটা কাজ শেষ, রিপোর্টিং ভার্ব পরিবর্তন, অবজেক্ট বসবে কিনা, এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তন। তো কমা ইনভার্টেড কমা পরিবর্তন করে আমরা কী কী বসাই? অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে। ওকে, এবার চলো দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখানে কী লিখছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা ফর্মেটে গঠিত হয়। যদি ডাব্লুএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লুএস ওয়ার্ডটাই বসে, আর যদি অক্সিলারি থাকে তাহলে ইফ বসে। তো আমরা দুইটা স্ট্রাকচার একটু দেখি। এই যে এটি সেন্টেন্সটা যদি খেয়াল করো, হি সেড টু মি, হোয়ার আর ইউ গোয়িং, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে, সো এটা ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যদি ডাব্লুএস ওয়ার্ড দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হুম, হু যদি থাকে, তাহলে যেটা থাকবে ওই শব্দটাই বসবে। তাহলে এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়া হোয়ারই বসবে। এটা গেলো একটা স্টেপ। আরেকটা দেখো, যদি অক্সিলারি ভার্ব থাকে, উইল তো একটা অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে আমাদের কি বসবে? ইফ। এটা একটু ফিল আপ করে নিই আমরা। সেন্টেন্স বসাইলাম,
সেকেন্ড ফার্স্ট স্টেপ হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, ইন্টারোগেটিভ থাকলে আস্কড, তারপর অবজেক্ট বসে, আমরা জানি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভে বসে, তাহলে বসাইলাম। তৃতীয় কাজ হচ্ছে ইনভার্টেড কমা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয়, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ বসে। ওকে, তাহলে আমরা কী করলাম, ইন্টারোগেটিভটা শেষ করলাম। এবার চলো ইম্পারেটিভের কিছু দেখি। ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ কই এই পাশে। হ্যাঁ, তো ইম্পারেটিভের ক্ষেত্রে কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্লেস যুক্ত হয় তাহলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, এবং টু বসানোর পর, ঠিক আছে, টু বসানোর পর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাবা, গো আউট, সেন্টেন্সটা একদম শেষ হয়ে গেল, আর কোনো কাজ নাই। ইম্পারেটিভের এটা সুবিধা। আবার যদি ডো নট বা নেভার যুক্ত থাকে সেন্টেন্সটা, তাহলে কি দেখছি, ডো নট এবং নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে, ডো নটের জন্য নট টু এবং নেভারের জন্য নেভার টু, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে কি হবে, কাম ব্যাক। ওকে, আবার যদি মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা জানি শুধু টু হবে, টু বসাইয়া তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, লেট যদি থাকে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম, কিন্তু লেট যদি থাকে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম, এবং লেটস যদি থাকে সেই ক্ষেত্রেও ব্যতিক্রম নিয়ম। তাহলে আমরা এখানে দেখি, দেখো, ডো নট নেভার থাকলে নট টু নেভার টু, মেইন ভার্ব প্লিজ কাইন্ডলি এগুলো থাকলে টু প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে আমাদের তিনটা স্টেপ শেষ, রিপোর্টিং ভার্ব পরিবর্তন, অবজেক্ট বসবে কিনা, এবং এখন দেখলাম কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে। ওকে।